এখন কি বসা যায়? জি। এখন কি উঠা যায়? জি। বসে দেখান আমাদের। ওঠেন। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই হাঁটু বা নি জয়েন্ট ভাঁজ করে বসতে পারি না, কষ্ট হয়। তখন কি করতে হয়? তখন আমরা নামাজ পড়লে চেয়ারে বসে বা টুলে বসে বা বিছানায় বসে নামাজ পড়তে হয়। পাশাপাশি কি করতে হয়? মনে করেন যে কমর যখন ইউজ করবো তো লো কমর ইউজ করতে পারি না, আমাদের কি করতে হয়? হাই কমর ইউজ করতে হয়। আনইজি ফিল করি। আনইজি ফিল করলে আমরা যাবো কই? যাইবো প্রথমে ওষুধ খাবো, ওষুধে ভালো হবে না ইঞ্জেকশনে ভালো হবে না সার্জারি, তারপর আর যাবো কোথায়? আপনার কি সমস্যা ছিল? আমার আজকে 3 বছর যাবত হাঁটুর ব্যথা ছিল, তো কোমরের ব্যথা ছিল 3 বছর যাবত। ডাক্তার কাছে গেছি, ডাক্তার বলছে আপনার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে। তো 3 বছর ধরে ওষুধ চলতেছে। আপনার সুই দিয়েছিল 3 বছরে 12টার মতো হবে। 12টা ইনজেকশন। প্রিয় দর্শক, বোঝা গেছে এই 12টা ইনজেকশন কি হয়? স্টেরয়েড অথবা পেন কিলার, এছাড়া আর কোনো না। তারপরে কি অবস্থা? তারপর এখানে আপনার ভিডিও দেখে, আপনার ভিডিও আগেই দেখতাম, কিন্তু দেখে এখানে আসছি। আমি থাকি দুবাই থেকে আসছি, যে 1 তারিখে আসছি, আসার পরে 4 তারিখ থেকে আপনার এখানে ট্রিটমেন্ট চলতেছে। আজকে 22 দিন। 22 দিন আগে এসে আসে যে কোনো ব্যথার ওষুধ, কোনো স্টেরয়েড ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া হয়েছে কিনা? জি না, কিছুই না। আচ্ছা, আর এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ 80% আমি সুস্থ আছি। এখন কি বসা যায়? জি। এখন কি উঠা যায়? জি। বসে দেখান আমাদের। ওঠেন, এখানে আসে, একটু বসেন। ওঠেন। আগে বসতে গেলে কি অসুবিধা হতো? আগে বসতে গেলে বসতে পারতাম না, ব্যথা করতো। এখানে ব্যথা কোথায় করতো? কোমরে বেশি ব্যথা করতো। হ্যাঁ। তারপর হাঁটুতেও ব্যথা করতো, উঠতে পারতাম না, সাপোর্ট দিয়ে উঠতে হতো। আগে বসলে কিভাবে উঠতেন? বসেন, আমাদেরকে দেখান যে আগে উঠতেন কিভাবে? সাপোর্ট লাগতো? বসলে এখানে এভাবে সাপোর্ট দিয়ে এভাবে উঠতে হতো। এখন সাপোর্ট লাগে না? সাপোর্ট লাগে না। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? এই সমস্যা কিন্তু ওনার একা না, আমাদের অনেকেরই। যখন আমরা এরকম বসার পরে এরকম সাপোর্ট লাগে বা এরকম সাপোর্ট লাগে। সাপোর্ট ছাড়া অনেকে উঠতে পারি না। কেন? হাড় ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে কি আমরা ওষুধ খাই, কেউ ইনজেকশন দিই। উনি 12টা ইনজেকশন দিয়েছেন, তারপর কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, তারপরে কষ্ট হচ্ছে। তখন শশী হাসপাতালে আসছে। শশী হাসপাতালে আসার পরে এখন এই যে সহি তরিকায় বসতে পারতেছেন, উঠতে পারতেছেন, দাঁড়িয়ে থাকতে পারতেছেন। এখন হাঁটা যায়? জি, হাঁটা যায়। এখন নামাজও পড়া যায় ইনশাআল্লাহ। নামাজও পড়া যায়, হাঁটু ভাঁজ করা যায়। জি। এগুলি যে দেখেন, কিন্তু অনেকেই কিন্তু সবেমাত্র শুরু করেছেন যে কি করেন, যে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, হাঁটু ভাঁজ করা যায় না, টুলে বসে নামাজ পড়তেছেন, সাপোর্ট লাগে। যারা শর্ট টাইমের মধ্যে চলে আসেন, দেখেন কিন্তু শর্ট টাইমের মধ্যে রেজাল্ট হয়। এটা যারা শশী হাসপাতালে, ওনার 22 দিনের রেজাল্ট আসছে, কারণ কিন্তু এর থেকে বেশি টাইম লাগতে পারে। এই টাইমটা আমি দেখার পর আমি একটা কোর্স বলে দিই, ওই কোর্সটা যারা মেনটেন করেন সব রোগী কিন্তু পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরতেছেন। কাজে শশী হাসপাতালে আসতে হলে যে যেখানে এইরকম ট্রিটমেন্ট নিচ্ছেন নেন। যদি ভালো না হন দেন শশীতে আসতে গেলে কি করতে হবে? মাইন্ডসেট করবেন যে কোর্সটা দেওয়া, কোর্সটা মেনটেন করবেন। আর কোর্স মেনটেন না করলে কি হয়, ইনি যদি আজ 22 দিন ট্রিটমেন্ট না নিতেন, উনি 10 দিন 12 দিনে চলে যেয়ে বলতেন কি যে ধরে ভালো হয় না। উনি নেগেটিভ রোল প্লে করতেন, ওনার রোগটাও বসে থাকতো। কাজেই সেখান থেকে মুক্ত থাকা সম্ভব, তবে কোর্সটা মেনটেন করতে হবে। কেন? এই হাড় ক্ষয়, জেলি বেরোনো সব ভালো হয়। আমরা লাইফস্টাইল সঠিক না থাকার কারণে এই জিনিসগুলো হয়, আমরা সেগুলো কারেকশন করে দিলে আপনি কি হবে? হাড় ক্ষয় পূরণ হয়ে যাবে। আপনি দেখবেন কি যে অনেকে কি এরকম বাস করতে পারে না। আজকেও কয়েকটা রুগী পাইছি, স্যার এক হাঁটু একটু পারি, আর এক হাঁটু পারা যায় না। আমি বললাম কি যে আপনি কোর্স কমপ্লিট করেন, আপনার সাথে কথা হবে কোর্স কমপ্লিটেড পরে কোর্স আমি লিখে দিই। এখন অনেক রুগী তো আগে ভালো হয়ে যায়, কোনো রুগী হচ্ছেন শর্ট টাইমের জন্য নেন, 8 দিন 10 দিন নেন, নিয়ে ভালো হয়ে গেল। ভালো না হলে দেন আপনি এক্সটেনশন করেন, কোর্সটা কমপ্লিট করেন। কোর্স কমপ্লিট করলে কিন্তু দেখবেন কি যে এই যেহেতু রুগী বাইরে ওরা সবমাত্র শুরু হয়েছিল যে সাপোর্ট লাগতো, উনি যদি শশীতে না আসতেন তাহলে দেখতেন কি দীর্ঘদিন পরে আর স্টিফ হয়ে যেত। স্টিফ হয়ে গেলে আর উনি ঠিক মতো বসতে পারতেন না, তখন সারা জীবন ওই চেয়ারে বসেই কাটাই দিতে হতো। এই যেহেতু সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।